যেটা অসুবিধায় জেলার যে কোনো ব্যাপারে যার গাইডেন্স আমরা সহজে নিয়ে থাকি এরিয়ার আশাদের বিধান আমাদের মধ্যে খুশি হয়েছে। আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের মত উপস্থিত আমাদের এই জেলার এই সন্তান ঢাকা কলেজের ডিপি ছিলেন। বারবার তিনি ছাত্রদের রাজনীতি করার ক্ষেত্রে এই আসতে আসতে যাও না খুশিতে বসো এই তুমি যাও সাংবাদিকের সুবিধা হচ্ছে ঢাকা কলেজের ডিপি ছিলেন বিএনপির এই চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ডিপি হারুনকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। শাহাদাত হোসেন সেলিম তিনি এই জেলারই কৃতি সন্তান। রামগঞ্জের আপনাদের সঙ্গে ওতপ্রোতভাবে তিনি রাজনীতি করছেন। যদি একসময় শাসন করতেন, পরবর্তীতে শাসন না করে এখন এনডিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এনডিপির চেয়ারম্যান হিসাবে তিনি দায়িত্বে রয়েছেন এবং আমাদের সমগণনা যে রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব দিচ্ছেন এবং মুখপাত্র হিসাবে কাজ করছেন। শাহাদাত হোসেন সেলিমকে আমি আমন্ত্রিত অতিথি হিসাবে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আমাদের জেলার সদস্য সচিব যিনি দামোদর থেকে এখন পর্যন্ত এই দায়িত্ব পালন করে আসছেন অত্যন্ত দায়িত্বশীলতার সহিত এবং পৌরসভার মেয়র ছিলেন, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, যারা স্বাভাবিক আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। যিনি সবচেয়ে বেশি দায়িত্ব দিয়ে আমরা তাকে এখানে পাঠিয়েছি মনির হোসেন আওলাদা, পুরো জেলার মধ্যে আমরা 4 জন রিটার্নিং অফিসার হিসাবে যাদের নেতৃত্বে এই কাউন্সিল অধিবেশন এখান পর্যন্ত এসেছি তাদের একজন লক্ষ্মীপুর জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মনির হোসেন আওলাদাকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমাদের 3 জন গুরুত্বপূর্ণ নেতা এই জেলার কেন্দ্রীয়ভাবে ঢাকাতে রাজনীতি করেন। ঢাকাতে শুধু এই 3 জনে নয়, আমরা রামগঞ্জ বলতে কেন্দ্রে অনেক নেতা পেয়ে থাকি, হয় ছাত্র দল, মানে যুব দল, মানে স্বেচ্ছাসেবক দল, মানে কৃষক দল, সবসময় আছে। এবং আমার সঙ্গে তারা সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত অবিরামী কাজ করে চলেছেন। একজন হল হারুনুর রশিদ, যিনি কমিশনার হিসাবে দায়িত্ব ছিলেন, এখন অসুস্থ। কমিশনার হারুন বলে আমরা তাকে চিনি, আজকে বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ইমাম হোসেন আমাদের মনির সাহেবের ভাতিজা, যুব দলের সহসভাপতি ছিলেন, আমি তাকেও আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। এবং আমাদের ছোট ভাই ইয়াসিন আলী, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এবং এলাকায় সবসময় তার আসা যাওয়া, বিনোদনের আসা যাওয়া, আমি 3 জনকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের মঞ্চে এই জেলা বিএনপির অনেক নেতা আছে, পরে যারা বক্তব্য দিবেন তাদের সমাবেশ করার জন্য আমি একটু অনুরোধ করবো, যারা যারা প্রায় সিরিয়ালি আদালতের বাইরে কারো নাম না বলে, এই জন্য আমি একটু সময় নিয়ে অগ্নি মঞ্চে যারা আছে তাদের নামগুলো বলার চেষ্টা করছি। যদিও জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা অ্যাডভোকেট হাসিবুর রহমান, আপনারা এখানে যাকে ছিলেন সিনিয়র মহিলা এই জেলা, এখানে মঞ্চে আছেন অ্যাডভোকেট হাফিজ সাহেব, তিনিও এই জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা।
মঞ্চে আছেন এখানে নিজামুদ্দিন ভুঁইয়া, যিনিও এই জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, আমি তাকেও আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। এখানে আছেন ওয়াহিদুদ্দিন চৌধুরী ইহাকি, যিনি ফুটবল ফেডারেশনের নির্বাচিত সভাপতি, তাকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের একজন ছোট ভাই সে ছাত্রদলের সঙ্গে খুব বেশি ভাবে জড়িত ছিলেন। একসময় আমি চেয়েছিলাম অন্তত কেন্দ্রীয় ছাত্রদলের প্রেসিডেন্ট বা সেক্রেটারি করে আসলে সেই সুযোগটা আমার হয় নাই। সিনিয়র সহসভাপতি হয়েছে মামুন রশিদ মামুন, তিনি আমাদের এই যে পার্শ্ববর্তী ছাত্রী সোনাইমণি, এখানেই যদিও তার বাড়ি, কিন্তু কেন্দ্রীয় ভাবে তার গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। যে মঞ্চে আছে আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এমনি হাসেন আমাদের শ্রমিক দলের সভাপতি ছিলেন, তিনি জেলা বিএনপির নেতা, তাকে আমি ধন্যবাদ জানাই। আমাদের জেলার আরেকজন নেতা অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, যিনি রায়পুরের রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন, অত্যন্ত সহানুভূতিশীল, আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আমাদের মহিলা দলের সভাপতি আমার সঙ্গে বসার সাদরা নেওয়ার, আপনি মঞ্চে আসবেন, যেহেতু আপনি জেলা বিএনপির সদস্য, আমি আপনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। এখানে আছে আমাদের এই জেলার নেতাদের মধ্যে ডাক্তার জামালউদ্দিন, রামগঞ্জ উপজেলার নবনির্বাচিত এবং রামগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক সিরাজ চেয়ারম্যান, তাকেও আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। রামগতি পৌরসভার প্রেসিডেন্ট মেয়র প্রভু, তার সঙ্গে উপস্থিত রয়েছে তারই সাধারণ সম্পাদক ওই ইউনিটের আলামী, তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এখানে কমলনগর বিএনপির প্রেসিডেন্ট চৌধুরী সাহেবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই, এবং ওনার সাথে ওনার সেক্রেটারি বিদায়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। মঞ্চে উপস্থিত আছেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি তাকে আমি ধন্যবাদ জানাই নাজমুল ইসলাম বিজু, এবং ওনার সাধারণ সম্পাদক আসেন আমাদের লক্ষ্মীপুর পৌরসভার সাবেক প্রেসিডেন্ট মাগুরাবাদ রিটার্ন জেলা বিএনপির সদস্য, তাকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রফেসর নিজামুদ্দিন, তাকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। মঞ্চে আছেন আমাদের জেলা যুব দলের সভাপতি হুমায়ুন কমিশনার, তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আমার সামনে অনেক নেতৃত্ব আছেন, যদিও অ্যাডভোকেট হাসিব নামগুলা লিপিবদ্ধ করবেন, অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্ব। তবে রায়পুর পৌরসভার সেক্রেটারি বিপি লিটনকে আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ, তিনি এখন পর্যন্ত আমাদের এই জেলা বিএনপির সদস্য হিসাবে রয়েছেন, এবং আমাদের যে লক্ষ্মীপুর সদর পূর্ব, এই পূর্বে দায়িত্বে তিনি এখনো আছেন, এবং তিনি সামনে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন। 22 তারিখে তার সেই ইউনিটের সম্মেলন, সেখানে আপনাদের সবাই উপস্থিত থাকার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করবো। তাকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমার পাশে যে চারজন আপনারা দেখতেছেন, বিশেষ করে ছাত্রদলের প্রেসিডেন্ট ইব্রাহিম, সেক্রেটারি লিঙ্কন, আমাদের সেক্রেটারি হারুন এবং স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মহসিন, এদেরকে আমরা লক্ষ্মীপুর জেলা থেকে সার্বক্ষণিকভাবে এখানে দায়িত্ব দিয়ে রেখেছি, যেন আমাদের এই সম্মেলনটা সফল হয়, সার্থক হয়, এবং তাদের অক্লান্ত পরিশ্রম আজকে একটা সুন্দর অনুষ্ঠানে, জমজমাট অনুষ্ঠানে, ইচ্ছামত অনুষ্ঠানে আমাদেরকে একত্রিত করেছেন। আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার সামনে উপস্থিত আছে
সংগ্রাম যদিও এক সময় ছিল একটু কাছে থাকলে আমি আগেই নাম বলতাম আমাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক মামুনকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। গত 3 মাস কন্টিনিউ এখানে তাকে দায়িত্ব দিয়ে রেখেছি। বিশেষ করে ইব্রাহিম, মামুন এবং লিঙ্কন, এই 3 জনের নামটা বেশি বেশি বলতেছি। তারা অনেক কষ্ট করেছে, তবে কমিটির সাথে আমাদেরকে কষ্ট চালিয়ে দিতে হবে। তাদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আমার সাথে যারা মহিলা দলের সেক্রেটারি অ্যাডভোকেট সঙ্গে উপস্থিত রয়েছে তাকে ধন্যবাদ জানাই। ছাত্র দলের সভাপতি হুমায়ুন কবির চৌধুরীকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং আমাদের জেলা বিএনপির নেতা যিনি কৃতি হিসাবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট ফেরদৌস মালিক, আমি ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। পার্টি দলের সেক্রেটারি হুমায়ুন কবির চৌধুরীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর অ্যাডভোকেট আমাদের অ্যাডভোকেট আমি আমাদের জেলা আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা, তাকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত আছেন জেলা পার্টি দলের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, তাকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। সৈয়দ আহমদ এই রামগঞ্জের কৃষি সন্তান, এক সময় ছাত্র দলের সঙ্গে জড়িত ছিলেন, এখন কেন্দ্রীয় যুব দলের সঙ্গে জড়িত আছেন, তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। এবং তার পাশে আছেন শিশির, এক সময় কেন্দ্রীয় কলেজের ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন, তাকে আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের আমাদের মতিঝিলের ওর বাড়ি রামগঞ্জে ছাত্র দলের মহানগরের সাবেক সেক্রেটারি মানিককে আমার ধন্যবাদ জানাই এবং অভিনন্দন আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া। অ্যাডভোকেট মমিন সেন্ট্রালের সহ আইন সম্পাদক, ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। প্রফেসর শাহ আলম আমাদের সামনে উপস্থিত আছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যিনি শিক্ষকতা করেন, উনি ভাইস চ্যান্সেলর প্রেসিডেন্ট। আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আশা করি যে প্রফেসর জায়গায় উনি করবেন, ওনাকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, বাড়িতে নাম এবং শাকিব চৌধুরী আমাদের এই জেলায় সন্তান ঢাকা কলেজে যিনি পড়ালেখা করেছেন, তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই একসাথে সম্বোধন করতে। তাছাড়া বাংলাদেশে যারা আছেন, আমি অ্যাডভোকেট হাসিবুর রহমান, তাকে অনুরোধ করবো যে পরবর্তীতে আরো যারা আমাদের এখানে হয়েছে এই রামগঞ্জ উপজেলা এবং পৌরসভার সংগঠনকে সফল এবং সার্থক করার ক্ষেত্রে সহযোগিতা করছেন এবং করবেন, তারা উপস্থিত হয়েছে, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদেরকে করে দিলেন। উপস্থিত সকল নেতৃত্ব উপস্থিত হয়েছে জেলা কৃষক দলের সভাপতি, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তা আমি আর বেশি বক্তব্য রাখবো না, আমার মনে হয় সময় বেশি হয়ে গেছে, সময় বেশি নিচ্ছি পরিচর্যা দেওয়ার কারণে। আজকে